বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার কলম্বো টেস্টের প্রথম ইনিংসে পিছিয়ে পড়ল বাংলাদেশ আর এগিয়ে গিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্ট ম্যাচটা বাংলাদেশ ড্র করেছে, কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচটা মনে হয় না বাঁচাতে পারবে। সেই দ্বিতীয় টেস্ট ম্যাচটা শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হারতে পারে, কেননা বাংলাদেশের যে ব্যাটারগুলো প্রথম টেস্টে পারফরমেন্স করেছিল সেই ব্যাটারগুলো এবার দ্বিতীয় টেস্টে এসে একদম বাজে পারফরমেন্স করেছে। যেখানে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ প্রথম টেস্টের মতনই আবারও আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রথম ইনিংসে বাংলাদেশ 247 রানে অল আউট হয়েছে। আর এই 247 রানের মধ্যে সাদ্দাম ইসলাম ওপেনার 46 রান করেছে। আর এনামুল হক বিজয়, তাকে কি বলবো, আবারও সে 10 বলে গোল্ডেন ডাক মেরেছে, যে কিনা প্রথম টেস্টেও গোল্ডেন ডাক মেরেছে আর দ্বিতীয় ইনিংসে 4 রান করেছিল। অপরদিকে মুমিনুল হক, যে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, তবে সে 21 রান করেছে। আর আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রথম টেস্টে গলের মাটিতে গিয়ে টান 2 ইনিংসে সেঞ্চুরি করেছিল। সে এবার কলম্বোতে এসে বাজে পারফরমেন্স, মাত্র 8 রান করেছে। আর মুশফিকুর রহিম করেছে 35 রান, সে কিন্তু প্রথম টেস্টে 163 রান করেছিল। এবং লিটন কুমার দাস, সে খেলেছে 34 রানের ইনিংসটা। আর মেহেদী হাসান মিরাজ 31 রান করেছে। তবে এই সকল ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে আমার মনে হয় নাঈম হাসান এবং তাইজুল ইসলাম। কারণ নাঈম হাসান এবং তাইজুল ইসলাম তারা দুজনেই বলার, স্পিন বলার, কিন্তু নাঈম হাসান সে করেছে 25 রান, তাইজুল ইসলাম করেছে প্রায় 33 রান। তাদের এই রানের ইনিংসটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় দিনে খুবই কার্যকরী ছিল, যার ফলে বাংলাদেশ 247 রান করতে পেরেছে। কিন্তু যে মাঠে, যে ক্রিজে বাংলাদেশি ব্যাটাররা ব্যর্থ হয়েছে, সেখানে কিন্তু রীতিমতো সফল হয়েছে শ্রীলঙ্কার ব্যাটাররা। 247 রান ট্রায়াল করতে নেমে শ্রীলঙ্কা একদম ব্যতিক্রম, কেননা তারা দ্বিতীয় দিন শেষে প্রায় 43 রানের লিড নিয়ে ফেলেছে 247 রান ট্রায়াল করতে নেমে। অর্থাৎ শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষে 290 রান সংগ্রহ করেছে মাত্র 2 উইকেট হারিয়ে। যেখানে তাদের ওপেনার প্রাথম নিশানাঙ্কা একটা 146 রানের ইনিংস খেলেছে এবং সে এখনো মাঠে অপরাজিত রয়েছে। যে মাঠে, যে ক্রিজে বাংলাদেশের ওপেনার সাদ্দাম ইসলাম, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত এবং কি মুমিনুল হকরা ব্যর্থ হয়েছে, সেখানে কিন্তু সফল হয়েছে প্রাথম নিশানাঙ্কা। এবার আপনারা হয়তো বলতে পারেন যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু প্রত্যেকটা জায়গায় খেলতে পারে না, ভালো ইনিংস করতে পারে না। তাহলে প্রাথম নিশানাঙ্কা সে কিভাবে ভালো ইনিংস খেলে ফেলেছে? এই প্রাথম নিশানাঙ্কা কিন্তু সে প্রথম টেস্টে গলের মাটিতে 187 রানের একটা ইনিংস খেলেছিল, মাত্র 13 রানের জন্য ডাবল সেঞ্চুরিটা মিস করে ফেলেছে। তো এই বর্তমানে সে যেভাবে ব্যাটিং চালিয়ে যাচ্ছে ওয়ানডে স্টাইলে, সে এবার 200+ রান করবে মনে হচ্ছে আগামীকাল ব্যাটিং করতে নেমে। এবং তাদের আরেক ওপেনার লাহোর উদারা, সে মাত্র 65 বলে 44 রান করেছে। এটা কিন্তু একটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং। এবং তাদের আরেকজন টপ অর্ডারের ব্যাটার অন ডাউনে নেমেছিল দিনেশ চান্দিমাল, সে 93 রান করেছে, 12টা ইনিংস খেলেছে। সে একদম দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে গিয়ে আউট হয়েছে। শ্রীলঙ্কার দুই ব্যাটার প্রাথম নিশানাঙ্কা ওপেনার এবং তাদের আরেক টপ অর্ডারের ব্যাটার জয়সুরা এখনো মতো মাঠে অপরাজিত রয়েছে। আর শ্রীলঙ্কার যেহেতু দ্বিতীয় দিন শেষে 43 রানের লিড নিয়ে ফেলেছে, তাহলে তার তৃতীয় দিন শেষে কিন্তু তাদের হাতে দেওয়া তারা 8টা উইকেট রয়েছে। তারা আরো বেশি রান নেওয়ার চেষ্টা করবে এবং লিডটা তারা বাড়ানোর জন্য অনেকটা প্রায় চেষ্টা করে চলবে, যার ফলে বাংলাদেশের অনেকটা কঠিন হয়ে যাবে। কিন্তু এখানে যদি বাংলাদেশের বলাররা পেস অ্যাটাক এবং কি স্পিন অ্যাটাক দুর্দান্ত দিয়ে প্রথম সেশনের মধ্যে আবার 2-3টা উইকেট ফেলে দিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সেই টেস্ট ম্যাচটা সহজ হয়ে যাবে। তবে সেটা আগামীকালই দেখা যাবে। তৃতীয় দিনে বাংলাদেশ কি করতে পারে, নাকি শ্রীলঙ্কারে আবারও এগিয়ে যাবে, এটা আসলে এখনো বলা যাচ্ছে না। এটা মাঠের পারফরমেন্স দেখে বলা যাচ্ছে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।